আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মা মেয়ের পড়ন্ত বিকেলের গল্প। আজকে মাম্মাম অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওই 3:45 নাগাদ। তারপর মাম্মাম আর আমি অনেকক্ষণ খেলি। ও কিন্তু এই সময়টাকে ভীষণ এনজয় করে। আমি সাজুগুজু করে নিলাম, তারপরে মাম্মামকে রেডি করব। আমরা প্রতিদিন বিকেলবেলা একটু হাঁটি করতে যাই, আর মাম্মামকে জামা প্যান্ট পরানোটা যে কত বড় একটা যুদ্ধ। ও একদম ফুল প্যান্ট ফুল জামা একদমই পরতে চায় না। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, বাইরে একটু হাওয়া দেয়, তাই জন্য ভাবলাম যে না, ওকে যখন বাইরে নিয়ে যাচ্ছি একদম বাবু সাজিয়ে নিয়ে যাই। আর সবচেয়ে বড় যুদ্ধ কি বলো তো, মোজা পরানো। যতবার আমি মোজা পরাতে যাচ্ছি ততবার হাত দিয়ে টেনে টেনে খুলে দিচ্ছে। যখন হাত দিয়ে পারছে না তখন পা দিয়ে টেনে টেনে খুলছে, মানে হাতটা যখন ধরে রাখছি। যাই হোক, ফাইনালি যুদ্ধ করার পর বেরোলাম। আর রাস্তায় যত কুকুর বিড়াল দেখবে সবাইকে আয় 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 আয়, মানে ওর সাথে যেতে হবে, ওর সাথে হাঁটতে যেতে হবে। তারপরে খেলাম হলো একটু ফুচকা। আর ফুচকা খেয়ে যেই শোষানোটা, না হলে না ফুচকা খেয়ে মজাই হয় না। প্রথমে গিয়ে মাম্মামি গাইগুলোর সাথে দেখা করে। ও কিন্তু ভীষণ ভালোবাসে কুকুর গরু ছাগল, মানে পশু পাখি সমস্ত কিছু ভীষণ ভালোবাসে। তারপর এই যে এই মন্দিরটাতেই আমরা প্রতিদিন আসি রাস পূর্ণিমার জন্য। দেখো চাঁদটা কি সুন্দর লাগছিল, আর ওই যে আকাশের চাঁদ, আর এটা হলো আমার সোনার চাঁদ। সেদিনকে না ওখানে কোনো একটা অনুষ্ঠানও ছিল, ওখানে কিছুক্ষণ থাকলাম, তারপর বাড়ি চলে আসলাম, কারণ মাম্মামের রাতের খাবারের সময় হয়ে গেছে। রাতের না, সন্ধ্যার। তো এখন মাম্মামকে দিচ্ছি হলো সুজি। মাম্মাম নিজের খাবারটা না খেয়ে আমার গ্রিন টিটা খাবে। তো এভাবেই তো আমাদের বিকেলটা কাটে।